জমিতে মাছ দেখে একদম বেহুশ হয়ে গেছি, এত পরিমাণে মাছ ছিল। তো মাছ দেখেই কিন্তু মেশিন বসিয়ে দিয়েছে জমিতে। তো পানিগুলো মেশিন দিয়ে বের করা হয়ে গেছে। তো এখন মাছগুলো এক এক করে ধরবে। তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন কিভাবে আমরা মাছগুলো ধরি আর কতগুলো মাছ পাই, আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবেই। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমাদের এদিকে তো নোয়াখালীতে বন্যা এবার অনেক বেশি বন্যা হয়েছিল। নোয়াখালী তারপরে সোনাইমুড়ি, মাইজদি, ফেনী এগুলাতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। তো বন্যার কারণে সবাই পুকুর থেকে বিল থেকে মাছগুলো সব বাইর হয়ে গেছে। বাইর হওয়ার পরে সকলের মানে যে জমিগুলো আছে জমিগুলোতে মাছ, প্রচুর পরিমাণে মাছ। এবারে মাছের কোনো মানে অভাব নাই, সবাই জাল পাতে, তারপরে টাটা দিয়ে মাছ মারে, যে যেইভাবে পারে সেইভাবে মাছ ধরতেছে। তো আমাদের জমিতেও দেখলাম যে অনেকগুলো মাছ আছে। তো তখন আমার বাসরে ভাবলো যে এই জমিটাকে মেশিন বসিয়ে পানিগুলো বের করে মাছ ধরবে। তো সে 2 দিন যাবত এই জমিটা নিয়ে অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি কষ্ট করছে, যেহেতু মানে চারদিক দিয়ে মাটি দিয়ে বাঁধ দিতে হয়েছে। তারপরে পানিগুলাকে আটক করে তারপরে মেশিন দিয়ে পানিগুলা বাইর করতে হয়েছে। তো 2 দিন সে অনেক বেশি পরিশ্রম করছে। তো এখন মোটামুটি পানিগুলো শেষের দিকেই, এখন মাছ ধরবে। তো আমার বাসুরও আছে, আরও সবাইও আছে। এদিক দিয়ে ছোটো পোলাপান ওরাও কিন্তু নেমে গেছে মাছ ধরার জন্য, আর বড়রাও আছে, সবাই মিলে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর কতগুলো মাছ পাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে আপনাদের কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিন। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। ও দাদা সারাদিন পরিশ্রম করছে, কোনো লাভ নাই। দেখবো না কবে লেডলে মাছ ধরতে চলিবে, আমার হইলে মাছ থাকলো। আরে মাছ নাই, মাছ নাই, হুড়ি চোখে যদি হায় আর মাছ নাই, কোনো মাছ শুধু হুড়ি না, তার কিচ্ছু নেই। হুড়ি মাছ তো নেই, এই হুড়ি ক্লোকে যা কোক আছে হুড়ি। ওরা বেটা পানি কিন গোলাস কারণে না হাওয়া দিচ্ছে রে, তোরে না গোলাস রে এ বন্ধু এক মেলা বেটা বেকুন্ডে সাগর, এ সাগর এ ভাঙিকে ধর ভাইয়া সারা দিনে পরিশ্রম উদে বিতে গেছে, তাহলে চিনাও দেন এ দেখছনি তোর বড় লাগে এ ছোট মাছ তো নাই, থাকবেলা বড় মাছ। বন্ধুরা উড়া 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 কালি সুক্কা কই দে, কালি সুক্কা আছে জোড়া ছাড়া দিলে গোল হয়ে যায়। আঙ্গো মোরা আইনা কাল লইন দে হাজিকে দিয়ে তো করি মামি হরে বাকি দিয়ে তো লইয়া হাত মস্করি না। Medem sama deh. Kau cuma deh canggung jangan bandera canggung udah ya. Bam tuh huwe itu. Jangan huwe itu sih. কথা হইল সাবেচ্ছের হলা কথা হইছে এই কথাগুলো উঠি যাবেন যা আরে বা সরে নামি যা
ভাই ইজাত মাছ ইয়ানা মাছ না হেলে একদম এত হুরি গে হিসি এলেন মাছ বগন ইয়ানা দেই কোনাই ও এত হুরি গে এতির ভিতরে আজকে গয় গায়েব করব মাঝে তাই তিনটা ধরে ব্যাটি আয় আগে কই দি না হইতো তো হালাই আইয়া হে বাবা ইয়া সোজা রানি লই বউতে এটি কি হালাইছে না ইয়ানা হালাই না নিজে সোজা রানি নিজে ভাই কি ডিম নি সাথে দুই বে ও বহুত কি তোরে না হালাই ও বাবা আয় Tanti na poti bondi. Ha re, mona 100 টাকার মাছ হইতন। Machine ala ta loss hoyto no loss to bazat andi je to hundi chara kichu hai jana na bache ari jahane de urmu dala cha আর ওই কি এ সব কামুনা মুনা এইগুলি কি দেখি এগুলো লাগাই না নিলা কি ও গমাছ না আম দুনি কে কার ওডা এ তো সালু এ মাছরে হাড়ি কে নিছি আস্তে হ্যাঁ না গে নরা না ওরে কই একটা দেখে দেখা লাগি আম্মু এটাকে বাগ করবনি তো জমিতে মাছ দেওয়ার পরে পানিগুলো বের করার পরে দেখতেছে আর তেমন কোনো মাছ নাই, একদমই পুরা দিনের কষ্টটা একদম পুরা বিফলে গেছে, কোনো মাছই ছিল না, অল্প কয়েকটা পুঁটি মাছ পাইছে, এই তো আর কোনো মাছে পাই নাই। তো আমি আর ওই সময় ভিডিও শ্যুট করতে পারি নাই। তারপরে বিকালবেলা নিয়ে আসছে বাজার, আমার শ্বশুরে বাজার থেকে বাজার নিয়ে আসছে। তো এখানে একটা বাঁধাকপি নিয়ে আনছে আর কচুর গাঁটি আনছে আর আমার জন্য একটু মারফা নিয়ে আসছে, মারফা অথবা শসা যে যাই বলক না কেন আমরা বলি মারফা, আর যেগুলো বড় রান্না করো ওইগুলোকে আমরা শসা বলি। তো এই তো আরের দিক দিয়ে একটা কচি একটা লাউ আনছে, তো অনেক বড় লাউটা, এত বেশিও না বড় না আর এত ছোটও না। তো যেহেতু আমার ননদের বাচ্চা আছে তো তার জন্য একটু লাউটা আনে, সবসময় আনার চেষ্টা করে, লাউ খেলে বাচ্চাদের জন্য ভালো, মায়ের জন্য ভালো। তো লাউটা আমি ধরে দেখলাম যে অনেক বেশি কচি, আর এই দিক দিয়ে তো দেখতেছেন সুপারি, আমাদের গাছ থেকে অনেকগুলো সুপারি হয়েছে, সুপারিগুলো পেড়ে আনছে, অনেক সুপারিগুলো একদম ফেকে গেছে। আর এই দিক দিয়ে একটা সরিষার তেল আনছে, তো সরিষার তেলটা নিয়ে আনছে, হয়তো আমরা কিন্তু বেশিরভাগই সয়াবিন তেলটা খাই না, সরিষার তেলটাই বেশি খাই। তো এদিক দিয়ে আমি আবার কিছু কাজু বাদাম ভেজে নিতেছি। তো প্রতিদিন আসলে কাঁচা কাজু বাদামগুলো আমার কাছে খেতে আর এত বেশি ভালো লাগতেছে না, তো তার কারণে আমি ঘি দিয়ে একটু বাদামগুলোকে ভেজে নিছি। তো ভেজে নিয়ে একটু যখন ঠান্ডা হবে তখন আমি একটা বক্স ভরে রেখে দেব। তো এই তো আমার বাদামগুলো মোটামুটি বাজার শেষের দিকে
তো এই তো আমি এখন ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি এখন ছোট মাছগুলোকে সুন্দর মতো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে সাথে একটা আলু কেটে নিয়েছি কুচি করে, তো একটা টমেটো কেটে নিয়েছি। এখন আমি আগে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে তো এখন হলুদ মরিচ রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি, আর মাত্র 2টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার ননদে খাবে তো সে তেমন বেশি ঝাল খেতে পারবে না, যেহেতু তার ছোট বাচ্চা আছে। তো এখন আমি ঝাল কমিয়ে দিয়ে তো ছোট মাছগুলোকে সুন্দর মতো এই তো চচ্চড়ি করে নিয়েছি। তো খেতে অনেক বেশি মজা লাগতেছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো ছোটো মাছগুলো, তো এই মাছগুলো মানে কি ছোট মাছ আমি আসলে জানি না, নাম বলতে পারবো না। তো এই তো এখন আমি সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি। তো রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।